কোথাকার প্রতিমা এই মুহূর্তেই জানাচ্ছি না, তোমরা যারা বুঝতে পার। খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রতিমা রয়েছে। এটি ঘুমটা পড়া মা সরস্বতী, আর কিছুদিনের মধ্যেই রঙের কাজ শুরু হবে। মাকে কিন্তু খুব সুন্দর অলংকারে সাজানো হয়েছে, দেখা রয়েছে, যেগুলোর মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর নতুন বছরে এটাই তোমাদের সাথে প্রথম দেখা। নতুন বছরের এই নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি নিলয়, ফেস্টিভ বাঙালির পর্দায় আরও একবার। আর নতুন বছরের শুরু মানেই কিন্তু সরস্বতী পুজো একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে। আর সেই সরস্বতী পুজোর প্রস্তুতি ঘুরে দেখতে এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে কীরম প্রস্তুতি চলছে এবছর 2025 সালে সরস্বতী পুজোর। আর হাতে মাত্র ওই দিন 20 মতো বাকি রয়েছে। দিন 20 আগে কীরকম প্রস্তুতি সরস্বতী পুজোর এই কুমোরটুলিতে সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো বেশি কথা বাড়াবো না, একদম মূল পর্বে যাওয়া যাক। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে। আর এই দুপুর বিকাল করে কুমোরটুলিতে প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগে প্রস্তুতি ঘুরে দেখতে এসে থাকি। আর এই বছরও তার কিন্তু অন্যথা নয়। তাই চলে এলাম সরস্বতী পুজোর দিন 20 আগে কুমোরটুলিতে কী ধরনের প্রস্তুতি সবটা তোমাদের সাথে ঘুরে দেখাতে। কুমোরটুলির এই গলিতে ঢুকেই যে স্টুডিওটা প্রথম আমার চোখে পড়লো, এখানে কিন্তু যে প্রতিমাগুলো রয়েছে, প্রতিমার যে মাটির কাজ, সেই মাটির কাজ কিন্তু সবে সবে সম্পূর্ণ হয়েছে। এরপর কিন্তু রঙের কাজ রয়েছে, প্রাথমিক রঙের স্তরের কাজ। তারপর ধীরে ধীরে মায়ের প্রতিমা কিন্তু সেজে উঠবে। খুব সুন্দর প্রতিমা রয়েছে, বেশ ভালো রকম উচ্চতার প্রতিমা, 5 ফুট, 5.5 ফুট থেকে শুরু করে 6 ফুট, 7 ফুট, এবং প্রত্যেকটা প্রতিমার সাথে বেশ কিছু থিমের সাজ কিন্তু রয়েছে। তোমরা বাড়ির জন্য এখান থেকে প্রতিমা নিয়ে যেতে পারো। আর এই ধরনের কিছু ছোট প্রতিমা, যেগুলো সাধারণত একেবারে বাড়ির পুজোতে ব্যবহৃত হয়ে থাকে, সেই ছোট প্রতিমাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই স্টুডিওগুলোতে। আর এই রবীন্দ্র সরণির ওপরেও বেশ কিছু মাতৃ প্রতিমা প্রস্তুত হচ্ছে। আর তার মধ্যে একটি দেখাই, আমার খুব পছন্দ হলো। এরকম ছোটোর ওপরে একটি প্রতিমা রয়েছে, খুব সুন্দর। মায়ের যে মাটির কাজ বেশ কিছুটা সম্পূর্ণ হয়েছে, বেশ কিছুটা কাজ বাকিও রয়েছে। একেবারে বাংলা মুখের যে সরস্বতী প্রতিমা, সেটি কিন্তু এখানে প্রস্তুত চলছে। এখানে কিন্তু রাস্তার উপরে প্রচুর প্রতিমা প্রত্যেক বছর তৈরি হয়, এবছরও তার অন্যথা নয়। বেশ কিছু প্রতিমা এখানে কিন্তু তৈরি হচ্ছে এবছরও। এইটা একদম কিন্তু যে রবীন্দ্র সরণির ওপর, সেই রবীন্দ্র সরণির ওপর প্রস্তুতি চলছে। সরস্বতী পুজোর বেশ কিছুদিন আগে থেকে যে অর্ডার দেওয়া বা ঠাকুর কেনার যে ধুম, সেটা বেড়ে যাবে। এই রাস্তার উপরেও প্রচুর সরস্বতী বেচাকেনা হয়ে থাকে। কুমোরটুলি সার্বজনীনের সামনে যে রাস্তাটি, ঠিক বাঁ দিক দিয়ে যে রাস্তাটি চলে যায় একদম কুমোরটুলির ভেতরে, কুমোর পাড়ার ভেতরে, সেই কুমোরটুলি পুলিশ রাস্তার সামনে রয়েছি। আর এইখানেতে বিরাট বড় একটি সরস্বতী প্রতিমার প্রস্তুতি চলছে। যে খড় বাঁধার কাজ, সেটা এখন চলছে। আর এই রাস্তাটা কোন রাস্তাটা বলো তো? যে রাস্তাটা দিয়ে তোমরা কুমোরটুলি সার্বজনীনে ঠাকুর দেখতে আসো, সেই রাস্তাটাই। সেই রাস্তার ওপরেই একদম কিন্তু এই বিরাট বড় সরস্বতী প্রতিমা প্রস্তুতির কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। কুমোরটুলির এই যে মেন গলিটা রয়েছে, গলির শুরুতেই কিন্তু এইখানে এই স্টুডিওটাতে গণেশ পুজোর সময় এসে থাকি। বেশ সুন্দর সুন্দর গণেশ ঠাকুর পাওয়া যায়। আর সরস্বতী পুজোর আগে এসে দেখতে পাচ্ছি মোটামুটি এখনও দিন 20 বাকি। বেশ রঙের কাজ, মায়ের সাজের কাজ বেশ কিছু প্রতিমার ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর বেশ কিছু প্রতিমা রয়েছে, দেখতে অপূর্ব লাগছে ঠাকুরগুলোকে। তোমরা এখান থেকে নিজেদের বাড়ির জন্য যে সরস্বতী পুজোর জন্য প্রতিমা নিয়ে যেতে পারো। নিজেদের দাম অনুযায়ী যে প্রতিমা তোমাদের লাগবে সেগুলো এখান থেকে কিনতে পারো। খুব সুন্দর প্রতিমা রয়েছে, এবং প্রতিমার রঙের কাজ কিন্তু অলমোস্ট শেষ। সাজের কাজও বেশ কিছুটা হয়ে গেছে। মায়ের চক্ষুদানের কাজ কোনো কোনো প্রতিমার ক্ষেত্রে বাকি রয়েছে। আবার এর সাথে সাথে কিন্তু বেশ কিছু প্রতিমা এখনো মাটির কাজ, যে সেই মাটির কাজ চলছে বেশ কিছু প্রতিমার ক্ষেত্রে। এই মুহূর্তে তোমরা যে প্রতিমাটি দেখতে পাচ্ছ, কলকাতার অন্যতম নামজাদা একটি দুর্গাপুজো কমিটি প্রত্যেক বছর সরস্বতী পুজোতেও চমক লাগিয়ে থাকে। আর তাদেরই মাতৃ প্রতিমা এটি। কোথাকার প্রতিমা এই মুহূর্তেই জানাচ্ছি না, তোমরা যারা বুঝতে পারছো, প্রতিমাটার দিকে আন্দাজ করতে পারছো, তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর এই প্রতিমা কিন্তু কুমোরটুলিতে প্রস্তুত হচ্ছে। আর এই মুহূর্তে মায়ের যে প্রাথমিক স্তরের যে মাটির কাজ, একদম সমস্ত মাটির কাজ শেষ। রঙের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে, এবং প্রতিমা বেশ কিছুদিনের মধ্যে রওনাও দেবে মণ্ডপের উদ্দেশ্যে। এই প্রতিমা বেশ কিছু দিনের মধ্যে তোমরা দেখতে পাবে যখন সম্পূর্ণ হয়ে যাবে। তবে তার আগে দেখাই এই যে মাটির কাজটি যেটা হয়েছে, কতটা সুন্দর লাগছে। এই যে সামনে মায়ের সাথে মায়ের বাহন হাঁস রয়েছে, হাঁসের যে ডানাগুলোর যে মাটির কাজ থেকে শুরু করে মায়ের শাড়ি, এবং এই যে মায়ের অপূর্ব মুখশ্রী, সত্যি দারুণ লাগছে। কিন্তু এবছরের একটা অসাধারণ মাতৃ প্রতিমা, যেটা কলকাতার অন্যতম নামজাদা একটি দুর্গাপুজো কমিটির।
আরও বেশ কিছু প্রতিমা একদম এই কুমোরটুলির যে মূল গলিগুলোতে সেইগুলিতে দেখতে পাচ্ছি। একদম একটু সামনে থেকে যদি প্রতিমাগুলোকে দেখাই, প্রতিমার সাজে কিন্তু বেশ কিছুটা থিমের ছোঁয়া থাকছে। তার সাথে কিন্তু মায়ের যে শাড়ির কাজ সেগুলো কিন্তু মাটি দিয়ে এখানে করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর বেশ কিছু প্রতিমা এখানে রয়েছে, যেগুলো কিন্তু এখনো মাটির যে কাজ, সেই প্রাথমিক স্তরের মাটির কাজ মোটামুটি শেষ। পর কিন্তু আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে, রঙের কাজ, সাজের কাজ। সেগুলো হয়ে যাওয়ার পর কিন্তু মায়ের এই প্রতিমা সম্পূর্ণ হয়ে রওনা দেবে তার গন্তব্যে। আরও একটা স্টুডিওর সামনে চলে এসেছি, আর এই স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে যে প্রাথমিক স্তরের যে মাটির কাজ সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে। আর মায়ের কিন্তু এখানে মাতৃপ্রতিমার ক্ষেত্রে আরও বেশ কিছু যে মাটির কাজ সেগুলো কিন্তু এখনও বাকি রয়েছে। আর ধীরে ধীরে বেশ কিছুদিন এখনও সময় রয়েছে, বেশ কিছুদিন সময়ের মধ্যেই বাকি যে প্রতিমাগুলি, সেই প্রতিমাগুলি কিন্তু ধীরে ধীরে প্রস্তুত হয়ে যাবে। কুমোরটুলির এই গলিতে কিন্তু এখন চরম পরিমাণে ব্যস্ততা, সামনেই মা সরস্বতীর আগমনের সময়। আর গলিতে কিন্তু মানে প্রচুর সরস্বতী সেজে উঠেছে। দুই ধারে শুধু সরস্বতী এই গলির। একদিকে কিন্তু মাটির কাজ প্রায় সমাপ্তের পথে, আর একদিকে কিন্তু মাটির কাজ জোর কদমে চলছে। এই স্টুডিওর ভেতরে যদি দেখাই, প্রচুর সরস্বতী প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে। মানে এক ধার দিয়ে এক সারিবদ্ধভাবে প্রচুর সরস্বতী প্রতিমা এই একটা স্টুডিওর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। মাটির যে কাজ, সেই মাটির কাজ চলছে। এখনো বেশ কিছুদিন সময় রয়েছে, কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে। সেগুলোও কিন্তু ধীরে ধীরে একদম জোর কদমে তৎপরতার সাথে শেষের পথে। আর আরও একটি স্টুডিওর বাইরে রয়েছে। এখানে কিন্তু একদম যে ছোট সাইজের যে প্রতিমাগুলো, একেবারে আমার মানে একদম পছন্দের সেকশন। মানে এরকম ছোট প্রতিমা, খুব সুন্দর সাজের প্রতিমা, সেগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়ে গেছে। মাকে কিন্তু খুব সুন্দর অলংকারে সাজানো হয়েছে। দেখো, একদম কাপড় দিয়ে, গয়না দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে মাকে কিন্তু এখানে প্রস্তুত করে রাখা রয়েছে। দারুণ লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমা কিন্তু দারুণ। মায়ের যে কাজ একটার ক্ষেত্রে সম্পূর্ণ গেছে, আর এগুলো কিন্তু মাটির কাজটা সম্পূর্ণ হয়েছে। বাকি যে আরও এখানে প্রচুর প্রতিমা রয়েছে, ছোট্ট প্রতিমা, প্রত্যেকে কিন্তু পদ্মের উপরে বসে রয়েছে। আর সেই প্রতিমাগুলো দেখতে কিন্তু অপরূপ লাগছে, সত্যি দারুণ। এখানে একটি ছোটোর উপর ঠাকুর আমার চোখে পড়লো, বেশ পছন্দ হলো। এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে, কিন্তু এই ঠাকুরটা দেখতে দারুণ লাগছে। একটু জুম করে দেখায়, এই স্টুডিওর ভেতরে একটা ঠাকুর আমার চোখে পড়লো। এইরকম চালির ওপরে কিন্তু ভাসমান অবস্থায় প্রতিমাটি রয়েছে। দেখো, চালির সাথে সেঁটে প্রতিমাটি তৈরি হয়েছে, বেশ থিমের আদলেই কিন্তু মাতৃ প্রতিমাটি তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছি। দারুণ লাগছে এই ঠাকুরটা, কিন্তু জুম করে একটু ঝাপসা দেখছো, হয়তো অনেকটা দূরে রয়েছে। তো এইটা হচ্ছে প্রতিমাটা। আর এইখানে আরো একটি স্টুডিওর সামনে চলে এসেছি। এই স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছি এখন জোর কদমে প্রস্তুতি চলছে। তোমরা বাড়ির জন্য যারা প্রতিমা অর্ডার দেবে, তারা আগে থেকে বায়না দিয়ে যেতে পারো, তোমাদের মন মতো সাজে কিন্তু সাজিয়ে দেওয়া হয়। আর বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি একদম একই সাইজের, একই রকমের দেখতে পর প্রতিমা, এবং প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটি প্রতিমা যদি মুখশ্রী বলি, মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর দেখতে লাগে যে এই প্রতিমার মুখশ্রীগুলো। আর মাটির যে কাজ অলমোস্ট কমপ্লিট বলা চলে। এরপর ধীরে ধীরে রং হবে, সাজ হবে, সম্পূর্ণ হবে ধীরে ধীরে প্রতিমার কাজ। এখানে একটি বেশ বড় সাইজের সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি। আর এই প্রতিমা হয়তো কোনো বারোয়ারির উদ্দেশ্যে রওনা দেবে কিছুদিনের মধ্যেই। মায়ের যে মাটির কাজ অনেকটা সমাপ্ত হয়েছে, এবার মায়ের যে মুখটা দেখায়, মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে, দেখায় দারুণ লাগছে কিন্তু। এখানে দেখাই, এটি ঘুমটা পড়া মা সরস্বতী। এরকম ঘুমটা পড়া মা সরস্বতী কিন্তু একদম সেই বাড়ির বউয়ের মতো যে মা সরস্বতী, সেগুলো কিন্তু এখানে প্রস্তুতি হচ্ছে। এরকম কিন্তু প্রচুর প্রতিমা এবছর কুমোরটুলিতে দেখতে পেয়েছি। একসাথে শাড়ি দিয়ে পর কত মা সরস্বতী, তার মাঝখানে ওই যে ঘুমটা পড়া মা সরস্বতী, সেরকম একটি প্রতিমা রয়েছে ছোটোর ওপরে। কত ঠাকুর, মানে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে এবছর কুমোরটুলিতে। আর এগুলো তোমরা যেমন বাড়ির যে পুজো, স্কুলের পুজো, বিভিন্ন পুজোর ক্ষেত্রে কিন্তু যে প্রতিমা একদম আগে থেকে এসে প্রতিমা অর্ডার দিয়ে কিংবা একদম রেডিমেড তোমরা কিনে নিয়ে চলে যেতে পারো। চলে এসেছি কুমোরটুলির আইকনিক মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। এবছরে তবে প্রতিমার সংখ্যা বেশ কিছুটা কম আমার যেটা মনে হচ্ছে, কেননা এখানে একটা বড় প্রতিমা দেখতে পাচ্ছি সামনে। আর এই দিকেতে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে যেগুলোর মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে একটি প্রতিমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি রঙের কাজ যে প্রাথমিক স্তরে, সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর তবে প্রতিমার সংখ্যা এবছর কিছুটা কম আছে এই স্টুডিওতে। কুমোরটুলির অলিগলিতে ঠিক এই রকমই প্রস্তুতি চলছে, এরকম জোর কদমে প্রস্তুতি এখন তুঙ্গে বলা চলে, কেননা সামনেই সরস্বতী পুজো।
প্রচুর প্রচুর প্রতিমা তৈরি করতে হবে। মায়ের যে মাটির কাজ সেগুলো একে একে চলছে এইভাবে। আর প্রচুর মানুষ আসছেন যারা কিন্তু এই মুহূর্তে প্রতিমা অর্ডার দিচ্ছেন, বায়না করে যাচ্ছেন আগে থেকে প্রতিমার, এবং তার সাথে সাথে বেশ কিছু প্রতিমা রওনাও দেবে বেশ কিছু দিনের মধ্যে। এই দিকে যদি দেখাই, এইদিকে এরকম বড় বড় দুটি প্রতিমা রয়েছে। সেরকম বড় বড় দুটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে আরও একটি এইরকম ছোট্ট ছোট্ট যে মাতৃ প্রতিমা, এই ছোট্ট প্রতিমাগুলো কিন্তু কত দেখতে সুন্দর লাগে দেখো। স্টুডিওটার মধ্যে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু থিমের সাথে একটু অন্য ধরনের যে প্রতিমা, সেই অন্য ধরনের প্রতিমা কিন্তু রয়েছে। আর সেগুলোর যে মাটির কাজ, সেই মাটির কাজগুলো এখন এই মুহূর্তে চলছে। আর কিছুদিনের মধ্যেই রঙের কাজ শুরু হবে। রঙে যখন সেজে উঠবে প্রতিমাগুলো তখন কিন্তু আরও সুন্দর দেখতে হবে। দারুণ লাগছে ঠাকুরগুলো, একটু সাবেকি ধরন থেকে একটু আলাদা, একটু থিমের ধরনের ঠাকুর এগুলোকে বলতেই পারি। আর এইখানে এই স্টুডিও ঠিক পাশে আরও বেশ কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে ঠিক ওই যে দূরে একটি রয়েছে ঘোমটা পড়া মা সরস্বতী। এই ঘোমটা পড়া মা সরস্বতী কিন্তু এবছর প্রচুর দেখতে পাচ্ছি কুমোরটুলিতে। আর তার সাথে সাথে কিন্তু এখানে সামনে আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে। কি সুন্দর দেখো প্রতিমাটার যে পেছনে এই যে চালচিত্রের কাজটা, এটা কিন্তু প্লাই দিয়ে করা হয়েছে। এর উপরেও কিন্তু বেশ কিছু মাটির কাজ হয়তো হবে। এবং চুলের কাজটা যদি বলি, চুলের কাজটা কতটা সুন্দর দেখতে লাগছে, এবং বীণাটাকে কোলে নিয়ে মা সরস্বতী বসে আছে। এই স্টুডিওতে আরও বেশ কিছু সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, এবং এইখানে যে সামনে মাতৃ প্রতিমা রয়েছে, এই প্রতিমার যে চালির যে মাটির কাজটা যদি বলি, এই চালির মাটির কাজটা কতটা নিখুঁতভাবে করা হয়েছে দেখো। সামনে থেকে যদি দেখাই দারুণ লাগছে এই মাটির কাজটা, মানে নিখুঁত একদম মাটির কাজে কিন্তু এই চালচিত্র যেটা মায়ের সেটা সাজানো হয়েছে। এই স্টুডিওগুলোর ভেতরে কিন্তু আরও বেশ কিছু এরকম মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। বেশ বাংলা মুখের যে মা সরস্বতী সেগুলো কিন্তু প্রস্তুতি চলছে এখানে। দুর্গাপুজোর সময় এই স্টুডিওতে প্রচুর মা দুর্গার প্রতিমা দেখতে পাই। সরস্বতী পুজোতেও প্রচুর মা সরস্বতীর প্রতিমা কিন্তু এই স্টুডিওতে তৈরি হচ্ছে। আর এখানে এই যে ঠাকুরটা রয়েছে খুব সুন্দর লাগলো ঠাকুরটা, একদম সাবেকি সাজের যে বাংলা মুখের মা সরস্বতী, এগুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে। কুমোরটুলির এই সরু অলিগলিতে কিন্তু একদম পর পর মাতৃ প্রতিমা যে মা সরস্বতীর প্রতিমা সেটা তৈরি হচ্ছে রাস্তার দুধার জুড়ে। আরও সরু হয়ে গেছে এই গলিটা কিন্তু এখন। এখানে কিন্তু এরকম প্রচুর বড় বড় মাতৃ প্রতিমা রয়েছে। আর মায়ের যে সাজ চালচিত্রের সেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এই যে প্রতিমাগুলো দেখায় বেশ বড় বড় প্রতিমা রয়েছে, এবং এই স্টুডিওগুলোতে আরও এই দিকের প্রতিমার যে চালচিত্রের কাজ সেগুলো কিন্তু এখন চলছে। আর এই যে রুদ্রজিৎ পাল, কৃষ্ণপালের যে স্টুডিও, এখান থেকেই কিন্তু যে জানবাজারের কালী ঠাকুর সেটা রওনা দেয়। এত বড় মা সরস্বতীর মুখমণ্ডল কিন্তু তৈরি হয়েছে, বিশাল বড়। এত বড় যেমন মুখমণ্ডল তৈরি হয়েছে, তার পাশাপাশি এরকম ছোট সরস্বতী প্রতিমাও কিছু রয়েছে, বড় সরস্বতী প্রতিমাও কিছু রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু তৈরি হয়েছে। এখানে আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, এগুলো কিন্তু দেখতে আরও বেশ সুন্দর লাগছে। একটুখানি অন্য পশ্চারে, অন্য ভঙ্গিতে কিন্তু মায়ের প্রতিমা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি পদ্ম ফুলকে হাতে নিয়ে মায়ের প্রতিমা রয়েছে, খুব সুন্দর লাগছে এগুলো কিন্তু। কুমোরটুলিতে তৈরি হওয়া যে বড় বড় প্রতিমাগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম যে প্রতিমা, সেটা মুখমণ্ডলটা দেখালাম, ওই যে বিরাট বড় মুখমণ্ডল। আর এখানে সেই মায়ের যে প্রতিমার যে বাকি অংশটা, এই যে কত বড় চালে নিয়ে কত বড় ঠাকুরটা শুধু দেখো। মায়ের সাথে আনুষঙ্গিক বেশ কিছু দুটো ধারে দুটো প্রতিমা আনুষঙ্গিক প্রতিমা হিসেবে থাকবে। আর মায়ের যে প্রতিমা বিশাল বড়, বীণাকে ধরে কিরকম সুন্দরভাবে বসে রয়েছে, এই একটি বড় প্রতিমা রয়েছে। আর ঠিক এই পাশে আরও একটি বড় প্রতিমা, এই যে আরও একটি বড় প্রতিমা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে স্টুডিওটা, এই স্টুডিওটাতে এরকম দুটো বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে। তাহলে 2025-এর এই নতুন ভিডিওতে আর প্রথম ভিডিওতে ঘুরে দেখানোর চেষ্টা করলাম কুমোরটুলিতে 2025 সালের সরস্বতী পুজোর প্রস্তুতি ঠিক কী পর্যায়ে রয়েছে দিন কুড়ি আগে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আরও সরস্বতী পুজোর রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলের থেকে টাটা।